এইমাত্র ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 অ্যাডভার্টাইজ নম্বর 13/2024 যে নোটিশ প্রকাশ করেছে, এই নোটিশে সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছে কি কি আমাদের কবে এক্সাম হবে, কবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এছাড়া কারা অনলাইনে আবেদন করতে পারবে এবং কিভাবে, এবং বিস্তারিত তথ্য সম্পূর্ণ এই নোটিশে দিয়েছে। আমরা চলো এই নোটিশটি সম্পূর্ণ দেখবো এখানে কি কি বলেছে এবং কারা কারা আবেদন করবে। যারা আবেদন করতে চাইছো যে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টে চাকরি নিতে চাইছো, তাদের জন্য একটি ভালো অবশ্যই। তো আমরা দেখে নিই এখানে কি কি বলেছে, আমরা এটা দেখে নিই। এখানে দেখো যে কোন কোন পোস্টে, এখানে দেখো পোস্ট রয়েছে, এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এখানে প্রচুর পদ রয়েছে, প্রায় 19টি পদ রয়েছে। এই 19টি পদে নিয়োগ হবে মিসলেনিয়াস রিক্রুটমেন্টের মাধ্যমে। সেটাকে করবে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু এখানে কোন দুটো পদ এখানে মেল ক্যান্ডিডেটরা পাবে না, একটা হচ্ছে লেডি এক্সটেনশন অফিসার অ্যান্ড মাস এডুকেশন এক্সটেনশন, এই দুটো পদে কোনো মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে কি রয়েছে, এরপরে দেখো আবার দেখে নিই এখানে স্কেল পেটা কত রয়েছে। এখানে স্কেল পে রয়েছে প্রথমত দেখো ফর দ্য পোস্ট অ্যাট এসআই নম্বর 1 থেকে, যে সিরিয়াল যে প্রথমে যে পোস্টগুলো রয়েছে 1 থেকে 11 পর্যন্ত যে পোস্ট রয়েছে, সেখানে 32,100 থেকে 82,900 রয়েছে। তারপরে রয়েছে দেখো, তারপর সিরিয়াল নম্বর 12 থেকে 19টি যে পোস্ট রয়েছে, সেখানে 28,900 থেকে 74,500 রয়েছে। এছাড়া বিসাইড পে দ্য পোস্ট ক্যারি অ্যালাউন্স অ্যাজ অ্যাডমিসিবল, অর্থাৎ তারপরে যে আরো অ্যালাউন্স রয়েছে, আরো অন্যান্য পে স্কেলগুলো রয়েছে। এখানে ভ্যাকান্সি কি রয়েছে, ভ্যাকান্সি কি বলেছে, এখানে এখনো ভ্যাকান্সি কতটা রয়েছে সেটা প্রকাশ করেনি। সেটা হয়তো পরে আবার নোটিফিকেশনের মাধ্যমে সেটা বলবে যে ভ্যাকান্সি কত রয়েছে, অথবা হয়তো মিসলেনিয়াস বা পিএসসি সার্ভিস কমিশন এখনো ঠিক জানি না কতটি ভ্যাকান্সি রয়েছে। হয়তো সামনে ভোট আছে, সেই ভোটকে হয়তো সামনে রেখে, যখন যে ভোট চলছে দ্বিতীয় পর্যায়ে যে ভোট রয়েছে, সেই ভোটটা সামনে রেখে হয়তো এটা প্রকাশ করতে পারে এখন, কিন্তু এখনো কত ক্যান্ডিডেট সেটা প্রকাশ করেনি। রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ কারা থাকবে, অর্থাৎ এসসি এসটি, তারপরে গোর্খা, তারপরে ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছেন এবং ওবিসিরা ক্যান্ডিডেট রয়েছেন, তারা তাদের যে রিজার্ভেশন রয়েছে তারা সেই রিজার্ভেশনটা পেয়ে থাকবে। এছাড়া কি কি রয়েছে, এছাড়া কারা রিজার্ভেশন পাবে, এছাড়া রয়েছে যারা স্পোর্টস পার্সন রয়েছে, যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে যারা খেলায় অংশগ্রহণ করেছেন, যারা ন্যাশনাল ইন্টারন্যাশনালে বিভিন্ন যে খেলা রয়েছে সেই খেলাতে অংশগ্রহণ করেছে, তারা সেই ক্যাটাগরি জন্য তাদের রিজার্ভেশন রয়েছে। যাদের রিজার্ভেশন রয়েছে কি কি দেখো এখানে দিয়ে রয়েছে, কোন কোন খেলাতে, হকি, সুইমিং, টেবিল টেনিস, তারপরে রয়েছে বাস্কেটবল, অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, ক্রিকেট, রেসলিং, ওয়েটলিফটিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক, জুডো, রাইফেল ডিপার্টমেন্ট নোটিফিকেশন নম্বর। এছাড়া এই যে ডিপার্টমেন্টে রয়েছে এইখান থেকে সেই যে খেলার সঙ্গে যুক্ত তারা এখানে ছাড় পেয়ে থাকবে। ভ্যাকেন্সি এবং এছাড়া ডিগ্রি, অর্থাৎ কোন কোন যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ একটা ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি পাস থাকতে হবে, যে কোনো বিষয় ব্যাচেলার ডিগ্রি হলেই আপনি আবেদন করতে পারবেন। এছাড়া কি থাকবে, অ্যাবিলিটি টু রিড রিটেন স্পিক ইন বেঙ্গলি, এবং বাংলাতে তোমাকে লিখতে হবে, পড়তে হবে এবং বলতে হবে। এছাড়া যারা যারা রয়েছে, যারা নেপালি, তাদের যে মাদার ভাষা রয়েছে, তাদের সেই নেপালিদের যে নেপালি ভাষা রয়েছে, তারা তাদের নেপালি ভাষাটা অবশ্যই জানা দরকার। এছাড়া কি রাখবে, এছাড়া নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ক্যান্ডিডেট হুজ মাদার টং ইজ আদার দেন বেঙ্গলি, অর্থাৎ যাদের বাংলা বা নেপালি যাদের ভাষা নেই, অন্য ভাষার যারা ক্যান্ডিডেট রয়েছেন, তাদের ইন্টারভিউ টেস্টে বা পরীক্ষাতে যে সেকেন্ড যে ধাপ পরীক্ষা রয়েছে, সেখানে তাদের বাংলা ভাষার নলেজ নিয়ে একটি পরীক্ষা বা টেস্ট নেওয়া হবে, বাংলা ভাষা সম্বন্ধে ওদের কাছে টেস্ট নেওয়া হবে। এজ অর্থাৎ কোন কোন বয়সে কত থেকে, অর্থাৎ 20 থেকে 39 বছর বয়সের ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তাদের বয়স 2/1/1985 থেকে 85 থেকে 1/1/2024, 1/1/2024, আর 2004-এর পরে যাদের রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং যে তোমার জন্ম তারিখ সেটা কিভাবে ধরবে, অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার বা ক্যান্ডিডেটের জন্ম তারিখটি ধরা হবে। এছাড়া বয়সে ছাড় পাবে, বয়সে ছাড় কারা পাবে, বয়সে ছাড় যারা এসসি এসটি ওবিসি যারা রয়েছে তারা অবশ্যই বয়সে ছাড় পেয়ে থাকবে, এবং তারা 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 45 বছর বয়স পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যারা ডিসাবিলিটি রয়েছে, অর্থাৎ যারা স্পেশাল ক্যাটাগরি রয়েছে, তারাও এখানে ছাড় পেয়ে থাকবে। 3 বছর এবং 5 বছরের ছাড় রয়েছে। এছাড়া দেখো কারা রয়েছে, কম্পালসনারি টাইম, অর্থাৎ যারা ডিসেবিলিটি রয়েছে, অর্থাৎ যারা ক্যান্ডিডেট উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ যাদের একটু হয়তো ডিসেবিলিটি রয়েছে, তারা এক্সট্রা 20 মিনিট, অর্থাৎ তারা এক্সট্রা বেশি পেয়ে থাকবে। যারা বিশেষ করে যারা কোনো ডিসেবিলিটি রয়েছে তারা 20 মিনিট তাদেরকে এক্সট্রা দেওয়া হবে।
অ্যাপ্লিকেশন, মুড অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের মুডটি কি রয়েছে? অ্যাপ্লিকেশন মুডটি রয়েছে, অ্যাপ্লিকেশন এটি সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন, অর্থাৎ মাত্র একটাই অ্যাপ্লিকেশন, একটা ক্যান্ডিডেট একটাই অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ সে আরো একটা ক্যান্ডিডেট একের বেশি অনলাইন অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু সে একটা অ্যাপ্লিকেশনে যে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো সে সব পোস্টে তারা আবেদন করতে পারবে, কেবল দুটো পোস্ট ছাড়া। কেবল দুটো পোস্ট ছাড়া একটা ক্যান্ডিডেট সব পোস্টে আবেদন করতে পারবে, কিন্তু একবারই আবেদন করতে পারবে। এছাড়া আরো কি কি চাই, আরো কি কি রিকোয়ারমেন্ট রয়েছে? তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ জন্মগতভাবে বা ভারতের নাগরিক যদি গ্রহণ করে থাকে সেভাবে। আর নেশন ডিক্লেয়ার এলিজিবল টু গভর্নমেন্ট ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকার যদি কাউকে এই পরীক্ষাতে বা গভর্নমেন্ট ইন্ডিয়াতে কাউকে জাতি হিসাবে স্বীকৃতি দেয় ভারত হিসাবে, একমাত্র তারাই এখানে পরীক্ষায় বসতে পারবে। ফিস, অর্থাৎ এই পরীক্ষায় অনলাইন অ্যাপ্লিকেশন করতে কত ফিস কাটবে? জেনারেলদের ফিস কাটবে 160 টাকা ফিস কাটবে। এছাড়া এসটি, তারপরে এসসি, তারপরে ওবিসি, তারপরে পিডাব্লিউডি যারা রয়েছে, পিডাব্লিউডি তাদের তাদের কোনো টাকা লাগবে না, এবং যে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেটের 40% টাকা লাগবে তাদের, এবং যারা ডিসেবিলিটি রয়েছে, অর্থাৎ 40% ডিসেবিলিটি রয়েছে, তাদের কোনো টাকা লাগবে না, এবং এসসি এসটিদের কোনো টাকা লাগছে না। এবং এসসি এসটি যে ক্যান্ডিডেট রয়েছেন এবং ওবিসি রয়েছে তাদের অবশ্যই ভেরিফাই করা থাকতে হবে। এবং রয়েছে কি, দেখো এখানে 3 নম্বর কলমে দিয়েছে ওবিসি। ওবিসি the candidate must be submitted কি বলেছে, রিনোয়েড বা রিভ্যালিডেট সার্টিফিকেট রিগার্ডিং নন ক্রিমি লেয়ার স্ট্যাটাস পিরিয়ড টু ইন্টারভিউ অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুল, অর্থাৎ তাদেরকে এটা ভেরিফাই বা রিভ্যালিডেশন করতে হবে ওবিসি সার্টিফিকেটটা। এবং কোথায় কোথায় রয়েছে, ইন ডিস্ট্রিক্ট সাব ডিভিশনাল অফিস অ্যান্ড সাব ডিভিশনাল কনসার্নে এসসি এসটি এবং ওবিসিদের যে ক্রিমি লেয়ারে করতে হবে। কোথায় রয়েছে, এখানে ডিস্ট্রিক্টগুলো নাম দিয়ে রয়েছে, কোন কোন ডিস্ট্রিক্ট এগুলো কোথায় কোথায় করতে হবে। এবং ভেইড ডাব্লিউবিসি এসটি এসটি এবং এসসি এসটি যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে সেই নোটিশ অনুযায়ী। এছাড়া যারা যারা দেখো এখানে তারপর ক্যান্ডিডেট রয়েছে তাদের তারপরে যে লিস্টে রয়েছে, যারা পিডাব্লিউডি যে রয়েছেন তারা তারা এখানে তারা এখানে ছাড় পেয়ে থাকবে। পিডাব্লিউডি অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে তারা। কোথায় কোথায়, অর্থাৎ মোর মেরিটোরিয়াস স্পোর্টসম্যান, অর্থাৎ কোন কোন আছে, ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, ইন্টার ইউনিভার্সাল কম্পিটিশন, ন্যাশনাল স্পোর্টস গেম অ্যান্ড স্কুল এডুকেশনে যারা পার্টিসিপেট করেছে এবং তাদের যে সার্টিফিকেট রয়েছে তারা সেখান থেকে ছাড় পেয়ে থাকবে। এছাড়া আরো দেখে নিই আমরা কি কি বলেছে, যে কোন কোন আইডেন্টি কার্ড, অর্থাৎ অনলাইন করার সময় কোন আইডেন্টি কার্ড লাগবে। অনলাইন করার সময় ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফ্রম এনি অফ দ্য ফলোইং ডকুমেন্ট অ্যাজ ফটো আইডি উইথ ইটস নাম্বার অ্যান্ড ইস্যু অথরিটি। কি কি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাসপোর্ট, প্যান কার্ড, এপিক অর্থাৎ ভোটার কার্ড থাকবে, ড্রাইভিং লাইসেন্স বা এনি আদার গভর্নমেন্ট ডকুমেন্ট দিয়ে আপনি আপনার আইডেন্টি হিসাবে আপনি সেই ডকুমেন্টটি দিয়ে অনলাইন করতে হবে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ব্রিং সেম ফটো আইডি কার্ড অরিজিনাল ইন দ্য এক্সামিনেশন ভেন্যু অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন, অর্থাৎ যখন পরীক্ষা হবে সেই পরীক্ষার সময় যেই অ্যাডমিট বা যে আপনি আইডি কার্ডে ফর্ম ফিল আপ করবেন, অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশনে পরীক্ষা হলে সেই আই কার্ডটি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে এখানে খুব ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা রয়েছে ডিডাকশন অফ মার্ক শ্যাল বি নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ পরীক্ষাটি কেমন হবে। পরীক্ষাটি যে আমাদের 3টে পর্যায়ে পরীক্ষা হবে, 3টি পরীক্ষা রয়েছে, 3টি পর্যায়ে পরীক্ষা রয়েছে, সেখানে নেগেটিভ মার্কিং রয়েছে। প্রিলিমিনারি যেটা রয়েছে, প্রিলিমিনারিতে নেগেটিভ মার্কিং থাকবে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং অ্যান্সার টু মাল্টিপল চয়েস কোশ্চেন ইন প্রিলিমিনারি এক্সামিনেশন হুইচ অলসো বি প্রিন্টেড অন দ্য টপ অফ দ্য কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনের বুকলেটে লেখা থাকবে এখানে নেগেটিভ মার্কিং থাকবে। ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ এই পরীক্ষায় কোন কোন ভাষাতে পরীক্ষা হবে। এখানে অ্যান্সার ইন অল দ্য প্রপার এক্সাক্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ পেপার মে বি রিটেন আইদার ইংলিশ অর ইন বেঙ্গলি, অর্থাৎ যে আমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে বাংলা থাকবে, ইংরেজি এবং আরো যে ভাষা রয়েছে সে ভাষাগুলোতে ভাষা থাকবে নেপালি, উর্দু, তারপরে হিন্দি। যে ভাষাতে প্রিলিমিনারি থাকবে সেখানে আপনি যে কোনো ভাষাতে আপনি ওটা পরীক্ষা দিয়ে প্রিলিমিনারি দিতে পারবেন। এছাড়া মেন যে ভাষা থাকবে, মেন ভাষাতে যে বা তারপরে যে দ্বিতীয় যে সেকেন্ড পার্টে যে পরীক্ষা হবে সেই সেকেন্ড পার্টে আপনি যে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন সেই বিশেষ করে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। এছাড়া অ্যান্সার, অর্থাৎ আপনি যে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন ইংরেজি বা বেঙ্গলি, অর্থাৎ সেই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বা ইংরেজি ল্যাঙ্গুয়েজে আপনাকে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় ধাপে পরীক্ষাটি আপনাকে সম্পূর্ণ সেই ভাষাতেই দিতে হবে, অর্থাৎ ইংরেজি করলে ইংরেজি, বাংলায় করলে বাংলায়। ক্যান্ডিডেট শ্যাল রিটেন দেয়ার অ্যান্সার to all the question in only one and same language.
ইন এনি পার্টিকুলার পেপার, অর্থাৎ যে পার্টিকুলার পেপার রয়েছে থাকবে সেই পার্টিকুলার কেবল সেই ভাষাতেই, যে ভাষাটা আপনি চুজ করবেন সেই ভাষাতেই আপনাকে অ্যান্সার দিতে হবে। বাংলা ইংরেজি এই দু ভাষায় আপনার যাওয়া যাবে না। ক্যাটাগরাইজ কোয়ালিফিকেশন মার্ক খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ক্যাটাগরাইজ অনুযায়ী যে কোয়ালিফিকেশন মার্ক রয়েছে সেটা, যে ৩ টে ধাপে যে পরীক্ষা হবে, প্রথমত প্রিলিমিনারি, তারপরে মেইন যে রিটেন পরীক্ষা, তারপরে এক্সামিনেশন, তারপরে ইন্টারভিউ রয়েছে। দ্য কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোইং ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফিকেশন মার্ক in aggregated marks will be compressed of the mark obtained of written examination and personality test taken together, অর্থাৎ এখানে প্রিলিমিনারি না, প্রিলিমিনারিতে প্রথমে যে কাট অফ মার্ক থাকবে সে প্রিলিমিনারি পাস করতে হবে, এছাড়া যে পার্ট 2 রয়েছে অর্থাৎ দ্বিতীয় ধাপ যে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ, সেই ইন্টারভিউ দুটো মিলে যে পাস করতে হবে সেটা কোন কত নম্বরে তাদেরকে এখানে কোয়ালিফিকেশন করা হবে। এখানে আনরিজার্ভেড 40%, ইডব্লিউএস এ 40%, ওবিসি এবি 38%, এসসি 35%, এসটি 30%, পিডব্লিউবি বিডি 30%, আর মেরিটোরিয়াস স্পোর্ট পার্সন যে থাকে সে হচ্ছে 40% লাগবে, তবে তারা যে মেন পরীক্ষা পাস করতে পারবে। দ্য কমিশন উইল হাউএভার হ্যাভ দ্য লিবার্টি অফ ফার্দার রিল্যাক্সেশন কোয়ালিফিকেশন মার্ক ইফ সাইজেবল নাম্বার অফ পোস্ট ইন রিজার্ভ ক্যাটাগরি রিমেন আনফিল, যদি যে বলছে এখানে দেখো, যদি যে রিজার্ভ ক্যাটাগরিতে যদি অর্থাৎ পোস্ট রয়েছে ক্যান্ডিডেট নেই, তাহলে কমিশন চাইলে সেখানে যে ক্যাটাগরি ওয়াইজ যে কোয়ালিফিকেশন নম্বর রয়েছে সেটা তারা রিল্যাক্সেশন অর্থাৎ ছাড় দিতে পারে। কোথায় কোথায় পরীক্ষাটি হবে, সেন্টার এক্সামিনেশন সেন্টার কোথায় রয়েছে, এক্সামিনেশন সেন্টার রয়েছে পশ্চিমবঙ্গে, কোথায় পশ্চিমবঙ্গের বিভিন্ন অর্থাৎ জেলা সদর দপ্তরে, বিশেষ করে কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, তারপরে চিনসুর, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সুরি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং অ্যান্ড দার্জিলিং, যে 36টি স্থান রয়েছে 36টিতে এখানে ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে পারবে, সেন্টার রয়েছে। However, the commission are allot a candidate to a adjacent center other than offset by him or her if it is not possible for the commission commutable to the center primarily opted by the candidate. Vacancy, the verification of anti-diction by appointment authority. অর্থাৎ candidate who will be selected for appointment as required to undergo verification of antecedent by the concerned police authority before offering appointment by the concerned appointed authority. Candidates will be cancelled for any adverse report on verification of antecedent revealed from the competent authority as per extent government order. অর্থাৎ আপনাদের যখন রিক্রুটমেন্ট করা হবে, তোমাকে রিক্রুটমেন্ট করা হবে, সেখানে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে এবং সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এছাড়াও যে গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ পার্ট আমরা দেখে নেব। রুলস অফ এক্সামিনেশন, এখানে এক্সামিনেশন রুলস রয়েছে, যেখানে তোমাকে পরীক্ষাতে ডকুমেন্ট নিয়ে যেতে হবে, স্ক্রিন টেস্ট, তার আগেই আপনাকে কমিশনের ওয়েবসাইটে কিছু ডেমো হিসাবে কিছু কোশ্চেন দিয়ে দেবে, সেখানে আপনি দেখতে পাবেন কেমন হবে পরীক্ষাটি রয়েছে। তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে আপনার, তারপরে কনভেনশন রয়েছে, তারপরে ডিসপ্লে অফ মোবাইল মডেল অ্যান্সার, ওয়েবসাইটে মডেল অ্যান্সার আকারে দেওয়া থাকবে, আপনি এটি দেখে নিতে পারবেন কিভাবে পরীক্ষাটি বা কোশ্চেন থাকবে, প্রিলিমিনারি মেন, সেই এখানে মডেল অ্যান্সার কোশ্চেন দেওয়া থাকবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, সেটা রয়েছে কি কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন কবে শুরু হবে, 30/4/2026, অর্থাৎ এই মাসে 30 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং ক্লোজিং ডেট অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ দিন রয়েছে 20/5/2026 আপ টু 3 PM, অর্থাৎ বৈকাল 3টে পর্যন্ত, অর্থাৎ 20/5/2026 আপনি অনলাইন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবেন। এছাড়া ক্লোজিং ডেট অফ সাবমিশন ফিস 2, অর্থাৎ 20/5/2026, অর্থাৎ বৈকাল 3টের মধ্যে আপনাকে সে ফিস জমা দিতে হবে। তারপরে এডিট উইন্ডো রয়েছে, এডিট উইন্ডো 22/5/2026 থেকে 28/5/2026 পর্যন্ত, বৈকাল 3টে পর্যন্ত এডিট উইন্ডো ওপেন থাকবে, অর্থাৎ আপনার যদি কোনো ভুল থাকে সেখানে আপনি সেই এডিট উইন্ডোতে আপনি সংশোধন করতে পারবেন। ইম্পর্টেন্ট রিগার্ডিং এডিট উইন্ডোজ, এখানে ইম্পর্টেন্ট কি কি রয়েছে, এখানে একবার আপনি এডিট উইন্ডো লগ ইন করে আপনি একবারে সুযোগ পাবেন চেঞ্জ করা, তারপরে আর এডিট উইন্ডো বন্ধ হয়ে গেলে আপনি একবারের বেশি আর পারবেন না পরিবর্তন করতে। এছাড়া আরো ডিটেলস রয়েছে, যদি আপনার কিছু হয়তো এই ইমেল আইডি দিতে পারবেন, এখানে আপনার এটা আপনি দরকার হলে প্রিন্ট আউট করে রাখতে পারেন, এটা আপনার যখন আপনি পরীক্ষাতে অ্যাপয়েন্টমেন্ট হবেন তখন আপনার এটা অবশ্যই কাজে লাগবে। সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন অফ এক্সামিনেশন রিটেন, অর্থাৎ যাদের কোনো ফিজিক্যাল, যাদের প্রতিবন্ধী রয়েছেন, যারা স্পেশাল রয়েছেন, ডিসেবিলিটি, তাদের জন্য এটা অবশ্যই দরকার। এছাড়া রয়েছে এই যে ফর্মটা, এই ফর্মটা রয়েছে, যারা কোনো এক্সপোর্ট পার্সনের রয়েছেন তাদের জন্য এই সার্টিফিকেট রয়েছে। এছাড়া রয়েছে কি রয়েছে, দ্য রিপ্রেজেন্টিং অফ স্টেট ইন ইন্ডিয়া ইন এ ন্যাশনাল কম্পিটিশন ইজ ওয়ান অফ দ্য রিকগনাইজড গেম, অর্থাৎ কোনো স্পোর্টসে যদি থাকে আপনি সেইটা ফর্মটা ফিল আপ করতে পারেন, এটা অবশ্যই দরকার। তারপরে রয়েছে কি
ইন্টার স্পোর্টস গেমস এর যে রয়েছে সেটা আপনি এখানে গিয়ে দেখতে পারেন। স্কুল গেম, ইন্টারন্যাশনাল গেমে রয়েছে। এছাড়া কি কি রয়েছে, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইস্যু অফ দ্য সার্টিফিকেট। এটা কি ইনকাম অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট প্রোডাক্ট অফ ইকোনমিক্যাল ব্যাক উইকার ক্যান্ডিডেট, অর্থাৎ ইডাব্লিউএস যাদের রয়েছে, অর্থাৎ ইকোনমিক্যাল উইকার ক্যান্ডিডেট, তাদের জন্য এই ফর্মটি রয়েছে, তারা আপনার এই ফর্মটি অবশ্যই ফিল আপ করবেন। এখানে আমার মোটামুটি প্রায় সম্পূর্ণ আমরা পিডিএফটি এবং যে নোটিশটা আমরা দেখে নিলাম কি কি রয়েছে এবং কিভাবে অনলাইন করতে হবে, কবে রয়েছে এবং সিলেবাস সম্বন্ধে। এখানে সিলেবাস সম্বন্ধে নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো, তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং দেখে নেবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। এখানে কোন কোন বিষয়, প্রিলিমিনারি কি কি বিষয় থাকবে, মেন পার্টে কি কি থাকবে, সেই সম্বন্ধে আমরা দ্বিতীয় ভিডিওটি নিয়ে আসছি। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।